এরে নবীর উম্মতের দল, মিলাদ সম্পর্কে যদি তুমি কোনো আমল চাও, মদিনাওয়ালা নবীর থেকে একটা আমল আছে, রোজা রাখো সোমবার দিন, নবীর খুশি পালন করো সোমবার দিনের মাধ্যমে। আমার নবী সোমবার দিন রোজা রেখেছেন মিলাদের শুকর আদায়ার্থে। ও উম্মতের দল, তুমিও রোজা রাখতে পারো। অতএব যারা মিলাদ চায়, মিলাদে আনন্দ করবে, প্রমাণ করতে হবে রোজার মাধ্যমে। যারা রোজা রাখবে না তাদের মিলাদ হবে না। নাম্বার 2, আমার নবীর জন্ম হলো একবার, আমার নবীর জন্ম হলো একদিন সোমবার। আমার নবী কেন প্রতি সোমবার 12 মাস রোজা রাখলেন? গোটা জগতের উম্মতের জানায় দিয়েছেন, ওরে বান্দা, ও দুনিয়ার উম্মতেরা, মিলাদের খুশি আর মুহাম্মদের মোহাব্বত একদিন করলে হবে না। আমি মুহাম্মদ 12 মাস রোজা রেখে প্রমাণ করে গেলাম, আমি মুহাম্মদের মোহাব্বত আর আনন্দ 12 মাস করতে হবে। আসার তারিখ নিয়ে দ্বিমত কেন? যাওয়ার তারিখ নিয়ে দ্বিমত নাই কেন? আসার তারিখ নিয়ে দ্বিমত হলো কারণ এমন একটা সময় রাসূল আসছিলেন দুনিয়াতে, যেই সময় মক্কার মানুষ চূড়ান্ত বদমাশ, চরিত্রহীন। ওরা নবী চিনবে দূরের কথা, ওই দিকে তাদের কোনো চিন্তাই নাই। এত বর্বর জাহেল, নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে, ভেতরে 360টা মূর্তি লাগানো, এরপরে অবাধে যুবক যুবতী যৌবনের আদান প্রদান করে। তো এমন একটা সন্তান এমন মুহূর্তে জমিনে আসবে, কে কার খবর রাখে? আমেনা বলতেছেন, আমি দেখতেছি একটা নূরের আলো আমার ঘরের মধ্যে, যে আলোতে শুধু ঘর আলোকিত হয় নাই, বহুদূরের বসরা এলাকার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এখন এই খবর যারা দেখছে বুঝছে তারা বুঝবে। যখন নবী বড় হতে শুরু হলেন, অলৌকিক কিছু কিছু ঘটনা প্রকাশ পেতে লাগলো। মানুষ তাকায় দেখে, এই লোকটা কে? রাস্তা দিয়ে হাঁটলে মেঘ ছায়া দেয়। এই ব্যক্তিটাকে যার গায়ের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। এই ব্যক্তিটাকে যে কদম দিলে ও জায়গার থেকে মিশকের ঘ্রাণ। তখন মানুষের চোখ কান খুলতে শুরু করলো। এক পর্যায়ে যখন আত্মবিশ্বাস জন্মাইলো, তখন বলল যে লোকটা তাহলে অলৌকিক মানুষ, তাহলে তার ইতিহাস একটু লিখে রাখা দরকার। দীর্ঘ অনেক বছর পরে লেখতে গিয়া কেউ বলছে কয় তারিখ আসছিল মনে নেই, তো কেউ লিখতে গিয়া লেখছে 12, কেউ লেখছে 2, কেউ লেখছে 5, কেউ লেখছে 8, কেউ লেখছে 9। কিন্তু যাওয়ার তারিখ নিয়ে দ্বিমত থাকারই কথা না, কারণ বিশ্ব নবীর আগমন মানে বিশ্বের মরণ। আসমান কাঁদে, জমিন কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। ওমর তরবারি নিয়ে খাড়ায় কয়, যে কবি নবী নাই কল্লা ফালায় দু। মাথা গরম হয়ে গেছে। এই জন্য আসার তারিখ নিয়ে দ্বিমত, যাওয়ার তারিখ নিয়ে দ্বিমত নাই। আশাটাকে বলা হয় মিলাদুন নবী। রসুলের আগমনকে কি বলে? বিদায়টাকে বলে ওয়াফাতুন নবী। মধ্যখানের সময়টাকে বলে সিরাতুন নবী। তাহলে কয়টা শব্দ?